আজকে তোমাদের আমি সুজির দানাদার হালুয়া বানিয়ে দেখাবো। আর দেখো, দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই সামনে শবে বরাতে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো খুব সহজে, আর খেতেও দুর্দান্ত লাগে। আর আমি খুব সহজভাবেই কিন্তু বলে দেবো কিভাবে এই দানাদার হালুয়া বানাতে হয়। তো তার জন্য প্রথমে একটা ননস্টিকের কড়াই আমি মানে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তো এখানে ঘিটা আমার যেহেতু গলানো না, তো 2 চামচ মানে কিন্তু গলে গেলে অনেকটাই পরিমাণ হয়ে যাবে। তো তারপরে ঘিটা যখন গলে আসবে দেখো, আর আমার কিন্তু ঘিটা কিন্তু খুব পিওর ঘি। তো ঘিটা গলে এসছে। আর এবার আমি কি করব, ওর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি দিচ্ছি। তো ওখানে আমার 120 ml কাপ। তো তারপরে আমি ভালো করে এটা ভেজে নেব। দানাদার সুজির হালুয়া বানাতে গেলে সুজিটা কিন্তু খুব সুন্দর করে একদম লো আঁচে ভালো করে 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে। তো আর যখন সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে দেখো, আরও আমি কিন্তু 1 চামচ ঘি দিয়েছিলাম। দেখেই বুঝতেই পারছো ঘিটা অনেকটাই বেশি হয়ে গেছে। আর সুজিটা কত সুন্দর মানে ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। আর সুজি থেকে কিন্তু আমার স্মেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো সুজিটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে সুজিটা মোটামুটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার আমি কি করব, ওর মধ্যে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ, অল্প কিছু দিয়ে দিলাম। তো দিলে তাহলে কি হবে, সুজির সঙ্গে কিন্তু একটু কিশমিশ কাজুটা ভাজা হয়ে যাবে। আর এখানে তাহলে বলে রাখি, আমি টোটাল 3 চামচ কিন্তু ঘি দিয়েছি। তো এবার আমি কাজু কিশমিশটা দেওয়ার পরে বেশিক্ষণ না, আর মিনিটখানেক মতো ভাজলে হয়ে যাবে। কিশমিশগুলো দেখেই বুঝতে পারছো ফুলে উঠছে। তো এখানে আমি ওই কাপ মেপে 1 কাপই জল দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ, কিন্তু আমি ডবল জল দেব। তো তারপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সেন্টটা সুন্দর আসার জন্য। তারপরে মিশিয়ে নিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দেব, কারণ এখানে যতটাই সুজি তার ডাবল কিন্তু জল দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম দেখো, আর দেখেই বুঝতেই পারছো। আর জলটা একটু গরম জল দিতে হবে। তারপরে মোটামুটি আমি কি করলাম, ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে পৌনে 1 কাপ মতো চিনি দিচ্ছি। তো মিষ্টিটা তোমরা বুঝেই দিয়ে দেবে যে যতটা মিষ্টি খাবে। তো আমি পৌনে 1 কাপ দিয়েছি, মানে খুব সুন্দর মিষ্টি হচ্ছে। আর ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য আরও একটু আমি কি করলাম, কেওড়া জল দিলাম। তবে কেওড়া জলটা অপশনাল, তোমরা যদি কেউ পছন্দ না করো নাও দিতে পারো। তাও কিন্তু এটা যদি দেওয়া যায় সেন্টটা সুন্দর হয়। আর একটু রঙটা সুন্দর করার জন্য একটুখানি ফুড কালার বলতে এটা হলো জাফরান, একটু দিয়ে দিলাম। তাহলে সুন্দর কালার চলে আসবে হালুয়াটায়। দেখেই বুঝতেই পারছো। এরপরে আমি মিশিয়ে নিতে থাকবো। আর আমার হালুয়াটা কিন্তু একদম মানে সুজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটু আমি মানে একটু তেল যখন কড়া থেকে ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো তোমরা যদি পারো, যদি মনে করো যে একটু পাতলা পাতলা রাখবে, তো আরেকটু মানে আগেই নামিয়ে নিলে হবে। তবে আমি চাই যে একটু যাতে মানে একটু তেল চলে আসে। তো তেল চলে আসলো, নামিয়ে নিলাম। তারপরে আমি এটা মানে একটা বাটিতে পরিবেশনের জন্য দেখো সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। শবে বরাতে এটা যদি বানাও, এর সঙ্গে চালের রুটি বা ময়দার যে রুটি পাতলা পাতলা, সেটা যদি বানিয়ে নাও তো অসাধারণ খেতে লাগে। তো সামনের শবে বরাতে তোমরা কিন্তু এরকম দানাদার সুজির হালুয়া খুব সহজভাবে খেতে অসাধারণ বানিয়ে নিতে পারো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর দেখো সুজির হালুয়াটা কতটা সুন্দর আর দানাদার হয়েছে দেখেই বুঝতেই পারছো। তো এভাবে বানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখো দেখতে কত সুন্দর, দেখতে যে জিনিসটা ভালো হয় দেখবে সেটা খেতেও সুন্দর হয়। আর যার সামনে এরকম হালুয়া নিয়ে
নিয়ে আসবে, সে কিন্তু এক নিমিষে শেষ করে দেবে, আরও চেয়ে চেয়ে খাবে। এরকম সুন্দর দেখতে, কত কাছ থেকেও দেখাচ্ছি, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমি যেভাবে বলেছি আর যেভাবে বানিয়েছি, যদি সেভাবে একবার বানাও তাহলে পারফেক্টভাবে বানাতে পারবে আর খেতেও অসাধারণ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।